সদ্য সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সহ তার প্রসিকিউশনের বেশ কয়েকজন সদস্যদের দুর্নীতির তথ্যে টালমাটাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচার ব্যবস্থার স্বচ্ছতা নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন। প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের 1 কোটি টাকার ঘুষ দাবি সহ প্রসিকিউশনের অতীতের সকল কর্মকাণ্ড তদন্ত করার কথা জানান নতুন চিফ প্রসিকিউটর। অলি রনির রিপোর্টে বিস্তারিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার এভাবেই কোটি টাকার ঘুষ দাবি করেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর পরিবারের কাছে। কয়েক দফার ফোনে বলতে শোনা যায়, মামলা থেকে খালাস দেওয়ার বিনিময়ে 1 কোটি টাকা দিতে হবে প্রসিকিউশনের বেশ কয়েকজন সদস্যকে। এছাড়াও রাজনৈতিক নেতাকে দিয়ে চিফ প্রসিকিউটরের কাছে সুপারিশ করার পরামর্শ দেন তিনি। এটা আপনারা আগে থেকে ইনস্যু করা, কিন্তু হুম্মাম অথবা মীর হেলাল, এ নিয়ে মঙ্গলবার সকালে প্রসিকিউটরদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেন চিফ প্রসিকিউটর। পরে গণমাধ্যমকে বলেন, প্রসিকিউটরদের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ ওঠায় সংক্ষুব্ধ তিনি। শতভাগ প্রশ্নবিদ্ধ হয়, আমি আপনার সাথে একমত যে এইরকম যদি কোনো বিষয় হয় তাহলে তো অবশ্যই আমাদের ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন উঠে, আমাদের ইমেজ সংকট হয় এবং এটা তো সঙ্গত কারণেই যে এরকম প্রশ্ন উঠবে কেন। এ সময় চিফ প্রসিকিউটর আরও বলেন, এ ঘটনা সহ প্রসিকিউশনের অতীতের সকল কর্মকাণ্ড তদন্ত করার কথা। এই পার্টিকুলার বিষয়ে তো তদন্ত করবই। আমি 5 আগস্টের পরে আমাদের এই ট্রাইব্যুনাল গঠন হওয়ার পরে আমি সমস্ত বিষয় আমি আমার আভ্যন্তরীণ একটা কমিটি গঠন করে আমি সবটাই তদন্ত করে দেখব। জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে ওয়াসিম হত্যা মামলায় 2024 সালের 12ই সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় ফজলে করিম চৌধুরীকে। এরপর থেকেই কারাগারে আছেন তিনি। অলিউল রনি, নাগরিক, ঢাকা।